নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে আমাদের এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সকালে বর দোকানে যাবে, তাই গতকালকের কিছু আম ছিল, সেগুলো দিয়ে লাসি বানিয়ে দিলাম। আসলে কাল সারা রাত বাবু না ভালো মতো ঘুমোয়নি, তাই আমাদের ভালো মতো ঘুম হয়নি। বর বলল ভারী কিছু খাবে না, হালকা কিছু বানিয়ে দিতে। আর এদিকে সকালের বাসি কাজগুলো দ্রুত করার চেষ্টা করছি, কারণ এই সময় ছেলে ঘুমোচ্ছে। জানো তো, বাবু হওয়ার আগে সব কাজ সময় মতো হতো, কিন্তু এখন আমাদের রুটিন ফলো করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কখন যে ঘুমোই আর কখন যে খাই, সবটাই নির্ভর করে আমাদের ছেলের ওপর। সত্যি মা হওয়ার পর যে জীবনে এত পরিবর্তন আসে, সত্যি আমার জানা ছিল না। তোমাদের সাথে কথা বলতে বলতে একবার উঠে পড়েছে, আবার কিছুক্ষণ কোলে নিয়ে ঘুম পাড়িয়ে কাজগুলো শুরু করলাম। আসলে এমনি কাজের চেয়ে ক্যামেরার সামনে কাজ করতে সময় কিন্তু একটু বেশি লাগে, এটা আমার মনে হয়। অনেক দিন ধরে ভাবসা গরম দিচ্ছিল, আজ একটু ঠান্ডা ওয়েদারটা, আর ঠান্ডা ওয়েদার হলে কিন্তু বাবু বেশ অনেকক্ষণ ঘুমায়। তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা তুলে নিলাম। এখন ড্রেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কালকের প্যাম্পাসটা ঘরেই ছিল, রাতে আর বের হয়নি, তাই সকালে এখন ফেলে দিলাম। এদিকে আমি চলে এসেছি, ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিন ঘরটা পরিষ্কার করার পরেও জানি না কোথা থেকে এত ধুলো আসে, ভালো লাগে না। রোজ রোজ এত ধুলো কোথার থেকে আসে। কাচের টেবিলগুলো যে দেখতে পাচ্ছ, এগুলোকেও রোজ মুছি, তারপরেও আবার ধুলো। যাই হোক, বাসি ঘরটা আমার ছাদ দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরের বেসিনটাকে আমি ক্লিন করে নেব। বিয়ের প্রথম রান্না করে কিন্তু আমি রাতেই রান্নাঘরটা পরিষ্কার করে নিতাম, কিন্তু এখন রাতে যেহেতু আমার ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়, তাই রাতে আর আমি পরিষ্কার করার সময় পাই না, তাই সকালেই করে নেই। আসলে শরীরের ওপর বেশি চাপ দিয়েও কিন্তু কোনো কাজ করা ঠিক না, এতে লাভের থেকে আমার মনে হয় ক্ষতি বেশি হবে। তাই সবার আগে শরীরটার যত্ন নিতে হবে, তারপরেই কিন্তু সংসার। কারণ শরীরটা পড়ে থাকলে বাচ্চাটাকে সামলানোর মতো কিন্তু কেউ থাকবে না। আর সংসারের কাজের কথা তো বাদই দিলাম। দেখো, কাপড়গুলোও মেশিনে আমি দিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু কাপড় বের হয় না, তবুও যতটুকু বের হয় মেশিনেই কেচে দেওয়ার চেষ্টা করি, কারণ কাজগুলো আমাকে খুব কম সময়ে সারতে হয়। আর কাপড়গুলো কাচা হয়ে গেল, আমিও স্নান করে নিলাম। আর এদিকে দেখো, কাপড়গুলো শুকোতে দিতে চলে এসেছি। বাবুকেও স্নান করিয়ে দিলাম। ও বাইরে খুব সুন্দর বৃষ্টির মজা নিচ্ছে। ও বৃষ্টি দেখতে খুবই পছন্দ করে। দেখো কত সুন্দর বৃষ্টি দেখে আছে। সকালে তো বাবু সেরেলাক খায়, আর দুপুরের দিকে আমি ডালিয়া, সাবু, কিছুটা মসুর ডাল, কিছুটা আতপ চাল আর খেজুর দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেই। এটা কিন্তু ও বেশ ভালোই খায়। আর এখানে অল্প একটু আমি হলুদ গুঁড়ো আর অল্প একটু ঘি দিব। এখানে ভাতটাও বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আমি একটা ডিম আর মসুর ডাল ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে করব আলু ভাজা। আমার বর সারাদিন খুব ব্যস্ত থাকে, তাই আমার একটু সমস্যা বেশি হয়, কিছু করার নেই। বাবুকে খাইয়ে আমার এক জায়ের কাছে দিয়েছি। এখন বাজে বেলা 1টার মতো, খিদেতে পেট চোচো করছে। আগেই বলেছিলাম রাতে কারোরই ভালো ঘুম হয়নি। সকালে সবাই দেরিতে উঠেছি, আমার কাজগুলো শেষ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই একদম একটা সিম্পল রান্না করছি। সারাদিন বাচ্চা সামলে রাতে মনে হয় কখন একটু ঘুমাতে যাব, কিন্তু রাতে বাবু বারবার ব্রেস্ট ফিডিং করার জন্য বারবার ওঠে, তাই ভালো ঘুম হয় না। আর সারাদিন আমার খুব ক্লান্ত লাগে। জানো তো, যার বাড়িতে বাচ্চা নেওয়ার লোক থাকে না, সেই বাড়িতে হয়তো মায়েদের সারাটা দিন না খেয়েই চলে যায়।
তোমরা হয়তো ভাবছো আমাকেও হয়তো কখনো কখনো এরকম না খেয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, তবে তা হয়েছে, কিন্তু বেশি না। খুব একটা বেশি যে এরকম দিন গেছে তেমন না। কারণ বাড়িতে আমার জায়েরা থাকে, ওরা কিছুটা সময় হলেও কিন্তু বাবুকে ধরে রাখে। সেই সময়গুলোতে আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। দেখো, মসুর ডালটা আমি সেদ্ধ করে কিছুটা জল দিয়ে এখানে লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এভাবে কিন্তু তোমরাও খুব কম সময়ে একদিন ডাল রান্না করে দেখতে পারো। যাই হোক, এখানে আমি অল্প একটু জিরা দিয়ে দিলাম। আসলে আমি রান্নাগুলোকে খুবই কম সময়ে আর শর্টকাট পদ্ধতিতে করার চেষ্টা করি। এদিকে দেখো, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে বাবুকে আবার কোলে নেব, তারপর ওকে ঘুম পাড়াবো। আজ তবে আসি বন্ধুরা, আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। টাটা।